আবার ছেড়ে দেন, আবার মুট করেন, আবার ছেড়ে দেন, এবার হাত নামান। এবার শরীরে একটা ভাব আসছে না? কি বলেন? ঠিক আছে, তাহলে আমরা প্রশংসা করব কার? প্রশংসা হবে কার? আল্লাহ। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, বনি আদমের সব সন্তানগুলো যদি আল্লাহরে বলে আল্লাহ, খালেস করে এই জায়গায় বসতে পারবো না ইনশাআল্লাহ। নাকি মাঝখান থেকে ওঠা বসা করবেন? যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করব বিনয়ের সুরে সকলে বসে যান। আপনারা বসে যান, আমরা অল্প কিছু সময় কথা শুনবো কোরআন এবং হাদিস থেকে। আপনাদের এই জায়গায় প্রত্যেক বছর এখানে মাহফিল এভাবে হয়, প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়, জি জি হয়, কিন্তু প্রত্যেক দিন কি হয়? জি না হয় না। আজকের এই দিনটাকে স্যাক্রিফাইস করে, কুরবানি করে আমরা এখানে বসে পড়ি। আল্লাহ তাওফীক দান করুক, পড়ে না আমিন। কিশোরগঞ্জবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সে আল্লাহর জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? আমরা সব সময় ভালো কাজে এক সপ্তাহের প্রশংসা করি, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। মধ্য সালোয়া মিয়াবাড়ি জামে মসজিদ কমিটি এবং মধ্য সালোয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনার্থে আজকের এই ইসলামী মহাসম্মেলন ৬ষ্ঠ বার্ষিক। ৬ বছর যাবৎ আপনারা এই জায়গায় আলোচনা শোনেন। কয় বছর? তাহলে দীর্ঘ ৫ বছরের অভিজ্ঞতা আপনাদের। ৫ বছরের অভিজ্ঞতা থেকে আশা করি আপনারা এইটুকু হলে অভিজ্ঞতা নিয়েছেন যে মাহফিল দিনের আলোচনা সুশৃঙ্খল ভাবে হতে হয়। গঞ্জে ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা অযোগ্য, অধম, নগণ্য, কিন্তু এখানে বসিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলার কৃপা এবং অনুগ্রহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি মাজহারুল ইসলামের কোনো যোগ্যতা নাই। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক না দেন কিছু কথা বলার, আপনাদেরকে যদি কিছু কথা শোনার তৌফিক না দেন, তাহলে আপনারা শোনা এবং আমি মাজহারুল ইসলাম বলা, এটা কি ক্ষমতার সাধ্য আছে? কথা বলেন আছে? আছে আছে। এজন্য আমি আশা করব আপনারা মেহমানদারের সম্মান ইজ্জত এটা বজায় রাখবেন, ওঠা বসা করবেন না। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন। আমি শুনেছি মহিলা প্যান্ডেল একদম কানায় কানায় পরিপূর্ণ, ঠিক না? মা বোনরা ভাবতেছে যে এতদিন মাজহারুল ইসলাম হুজুরের মোবাইলে দেখছি, আবার একটু যদি একটুখানি দেখতে পারতাম, এরকম হয়তো অনেকে ভেবে রেখেছে। যাক, আলহামদুলিল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আবেদা সালেহা যাকিয়া হাফসা তাহেরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্তি বানায় দেখ, পড়েন আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞান পিপাসু বানায় দেখ, পড়েন আমিন। হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল বানিয়ে দেখ, আরো জোরে পড়েন আমিন। হযরত আসিয়া আলাইহিস সালামের মতো ঈমান বানিয়ে দেখ, পড়েন আমিন। আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই নিচ্ছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে তার শুকরিয়া আদায় করেছি, কারণ সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভেতরে। সুখ কিসের ভেতরে? আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করতে হবে। রেসপন্স যদি আপনারা জোরে জোরে করেন কিংবা শ্রোতার সাথে যদি আপনারা তাল মিলিয়ে কথা বলেন, তাহলে শ্রোতার আলোচনা এমনিতেই কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। আর যদি আপনারা কথা না বলেন, ঝিমাইতে থাকেন, তাহলে আমি যদি গুদে আওয়াজ না বের করতে পারি, তাহলে আমি মাজহারুল ইসলামের ভেতর থেকে কোনো কথা বের হবে না। আর আপনারা যদি শেষ পর্যন্ত প্রাণবন্ত থাকেন, সজীব থাকেন, তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বের করায় দিবে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বাড়ির মালিক বানায় দেন, স্বর্ণের খনি বানায় দেন, যেন 14 গোষ্ঠী
খেয়ে পড়ে বসে একেবারে আজীবন খেতে পারি এরকম ব্যবস্থা করে দেন। সবাইরে যদি আল্লাহ সবকিছু দিয়েও দেয় তবু আল্লাহর ধনভাণ্ডারের কমতি হবে? কথা বলেন না কেন? হবে 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 না। তিনি এমন আল্লাহ যার ধনভাণ্ডারের কোনো কমতি নাই, কোনো কমতি নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। কেউ যদি বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন? না আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার মেয়েটা নাকি অসুস্থ? না আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনি হজে গিয়ে নাকি অসুস্থ হয়ে গেছেন? না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। শুনলাম আপনার ফসল নাকি এবছর ভালো হয় নাই? না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবসময় আলহামদুলিল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক হচ্ছে কিসের ভেতর? আরো জোরে আওয়াজ করে বলেন কিসের ভেতর? আলহামদুলিল্লাহ ভেতর। আর যে খালি সবসময় অভিযোগ করে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এটা করতে পারলাম না, ওইটা করতে পারলাম না, ইনস্টেড কমপ্লেনিং উই শুড প্রেইজ মোর এন্ড মোর। যে খালি অভিযোগ করে, কমপ্লেন করে, ওই আল্লাহ অভিযোগের ভেতরে ডাবায়া রাখে, ঠিক না? আর যে সব সময় শুকরিয়া আদায় করে ওর নিয়ামতের বাড়ি দ্বারা বাড়িয়ে দেয় কে? তাহলে আমরা শুকরগুজার বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। এই যে যারা শুকরিয়া আদায় করবে সব সময়, ওই বান্দাগুলোকে জান্নাতের প্রথম সারির মধ্যে আল্লাহ তাআলা রেখে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কোনো কথা বলেন? দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুনা হাবিবুনা কুদওয়াতুনা আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত আকায়ে নামদার মদিনা আতা তাজদার সুলতানুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার রাসূল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল মর্দে মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি যাদের সর্বোচ্চ ত্যাগ জীবন বিসর্জন দিয়ে বদর, উহুদ, খন্দক, খায়বার সহ যে সকল সাহাবায়ে কেরামরা ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। চিল্লায়ে পড়েন আমিন। প্রাণ ভরে দোয়া করছি 1971 সালে দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়েছেন, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। পড়েন আমিন। আরো দোয়া করছি যে সকল ভাইয়েরাই বাংলার জমিনে আল্লাহর রাজ্যকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের দেহের তাজা রক্ত এই জমিনে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের সকলের কবরটাকে জন্য জান্নাতের আলা মাকাম দান করে। পড়েন আমিন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। ভূমিকায় কোনরূপ আমরা আর লম্বা করতে চাই না। এখনো শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি মাহফিল কমিটির লোকদেরকে বলবো, আপনারা কাইন্ডলি 2-3 জন কিংবা 2 জন কিংবা 1 জন যুবককে দাঁড় করায় দেন, কেউ যেন কথা না বলে। আমার স্নেহধন্য ছোট ছোট ভাইয়েরা অনেক কথা বলছেন, অনেক শব্দ হচ্ছে। কেউ যদি শব্দ করে তাহলে বক্তা তার আলোচনার ফ্লোর হারিয়ে ফেলে, ঠিক না? এই জন্য কষ্ট যা দেওয়ার এখনই দিয়ে দিচ্ছি। মূল আলোচনা ঢুকে গেলে কিন্তু আর কষ্ট দেওয়া যাবে না, আর কোনো কথা এদিক সেদিক বলাও যাবে না। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, যারা আলেম আছেন তারা জানেন। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। কোরআন শরীফ থেকে একটা নিয়ে আসেন। এই আয়াতে আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে নাযিল করলেন, যে কোরআন দিলেন, এই কোরআনের 3টা মেসেজ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ফুটিয়ে তুলেছেন। কোরআনের কি বক্তব্য, কোরআনের মূল বক্তব্য কি, এই মূল বক্তব্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি কোরআন থেকেই কথা শুনবো, বানিয়ে বানিয়ে কোনো কথা বলবো না। আমি মাজহারুল ইসলাম যেই জায়গায় যাই, আমার একটা অভ্যাস, আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলার জন্য। কারণ অযোগ্য, অধম, নগণ্য বান্দা, তারপরে ভেতরে যা আছে তাই মানুষদেরকে আমি বলার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি, যেন মানুষ কিছু নিয়ে যেতে পারে, মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে। এই জন্য যে আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআন থেকে বলার কারণ এই উদ্দেশ্যে। পৃথিবীতে যত বই লেখক লিখেছে, ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআন এটার ভেতরে নো ডাউট, নো সাসপিশন এনি এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত কথা বলেন আছে নাকি? আরো জোরে আওয়াজ করে বলেন আছে নাকি? নো ডাউট।
কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত এই কোরআনের ভেতরে কেউ ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত তৈরি করতে পারে। এজন্য গুজামিল ছাড়াই কিতাব থেকে কথা শুনবো, যেই কিতাবের কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আমি মাযহারুল ইসলামের কথার মধ্যে ভুল থাকতে পারে, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের ভেতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এজন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। কি বক্তব্য? কোরআনের মূল বক্তব্যটা কি? কি জন্য কোরআন আমাদের কাছে এসেছেন? কোরআন বলছে তিনটা মেসেজ, তিনটা বক্তব্য নিয়ে কোরআন আমাদের কাছে এসেছেন। এক নাম্বার হচ্ছে এই জমিনের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা। কি করা? আরো জোরে আওয়াজ করে বলেন, কি করা? এই আওয়াজে হবে না, সবাই জবান ছেড়ে দিয়ে পড়তে হবে। এক নম্বরে বলেন তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জায়গায় আমরা এসেছি ক্লাস নিতে, ক্লাস শুনতে, ক্লাস করতে এসেছি। আমি ক্লাস নিচ্ছি, আমি এখন টিচার, আপনারা স্টুডেন্ট। আপনারা আমার কথাগুলো শুনবেন, আমলে নিবেন, আর বাসায় যে আমল করবেন, বিবিরে আর মারধর করবেন না, এরকম আর কি। এই জন্য এখানে ক্লাস করতে আসছেন মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনারা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। আমি যা বলছি তা আমলে নেওয়ার চেষ্টা করেন। একটু স্বামী ভক্তি হন, স্বামীদেরকে কিভাবে কদর করবেন এটাও আজকে শোনায় দেব। আর আপনারা স্বামী যারা আছেন, বউদেরকে কিভাবে ভালোবাসবেন এই শীতের মধ্যে এটাও শোনায় দেব ইনশাআল্লাহ। করেন, মারামারি আর এগুলো চলবে না। কিশোরগঞ্জ এগুলো হয় নাকি? কি স্যার হয় এগুলা? আলহামদুলিল্লাহ, স্যার যেহেতু বলছে হয় না, তার মানে হয় না। ভাইরা, এক নাম্বার হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। কি করা? আরো জোরে আওয়াজ করে বলেন, সবাই আঙ্গুল তোলেন, এই শাহাদা আঙ্গুল তোলেন। এক নাম্বার বলেন, কি করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। এই যে এক তুলছি, এই আঙ্গুলটা তুলেছি, এই আঙ্গুলের মর্ম বুঝেন? শাহাদা। এই শাহাদা আঙ্গুল, এই নামটা কেন হয়েছে? কারণ এটা শাহাদা, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। শরীক আছে নাকি? কথা বলেন, আছে নাকি? তাইলে সমাজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দুই নাম্বার হচ্ছে শিরিক বর্জন করা। কি করা? শিরিক বর্জন করা। শিরিক বুঝেন তো? ওই যে মাজারে গিয়ে সিজদা দেন, এটা শিরিক। তারপর শিরিকের আর প্রকার বেদ আছে, আমরা মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে মানুষকে দলে দলে আল্লাহর গোলাম বানানো। কি বানানো? আল্লাহর গোলাম। কিশোরগঞ্জবাসী আরো জোরে বলেন, কি বানানো? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বানানো। এক নাম্বার তাওহীদ প্রতিষ্ঠা করা, দুই নাম্বার শিরিক বর্জন করা, তিন নাম্বার মানুষদেরকে দলে দলে আল্লাহর গোলাম বানানো। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, শুরু থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামরা এসেছেন, সকলের দাওয়াতের মিশন আর ভিশন ছিল ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া কারো শাসনকর্তা কাউকে মেনে নেওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, যাবে নাকি? আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা হিসেবে মেনে নেওয়া যাবে? নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে আসলেন, এসে বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কাউকে কারো দাসত্ব করা যাবে না। কাউকে আইনদাতা মেনে নেওয়া যাবে না। কাউকে শাসনকর্তা মেনে নেওয়া যাবে না। কথা বলেন, যাবে নাকি? চলে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে সামনের সারিগুলো আপনারা ফিল আপ করে দেন। সামনে আসেন, যারা পেছনে বসে আসেন সামনে আসেন। তাহলে মনোযোগ আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? তার জাতির কাছে গিয়ে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কারো দাসত্ব করা যাবে না। কথা বলেন, যাবে নাকি? এই সৃষ্টি যার আইন চলবে, তার জমিন যার আইন চলবে, অন্য কারো আইন চলবে নাকি? কথা বলেন, চলবে না। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জমিন আমার, আমার জমিন আমার সৃষ্টি। এই জমিনের মধ্যে আমার কথা হবে, কোরআনের কথা হবে, কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা হবে না। কথা বলেন, হবে না। হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না।
কারো দাসত্ব করা যাবে না। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কাউকে তার শাসন কর্তা মেনে নেওয়া যাবে না। সৃষ্টি যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, কেউ বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবা? কথা বলেন, পারবা? সালেহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বললেন, ওয়াইলা আদিন আখাহুম সালিহা ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইয়া কওমি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো শাসনকর্তা কাউকে মেনে নেওয়া যাবে না, আইনদাতা কাউকে মেনে নেওয়া যাবে না, বিধানদাতা কাউকে মেনে নেওয়া যাবে না। সৃষ্টি যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, কেউ ঠেকিয়ে রাখতে পারবা? আল্লাহ বলেন, যারা এই জমিনের মধ্যে আমাকে আইনদাতা মেনে নেয় না, আমাকে শাসনকর্তা মেনে নেয় না, আমাকে বিধানদাতা মেনে নেয় না, এই জমিনের মধ্যে দম্ভ করে চলাচল করে, অহংকার করে চলাচল করে, আল্লাহ পাক বললেন, খবরদার, আনা কাতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা অহংকার করে চলাফেরা করো, দম্ভ করে চলাফেরা করো, আনা কাতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যাও, আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। অহংকার করো, ক্ষমতার দাপট দেখাও, কয়টা টাকা পয়সার মালিক হলে তোমার চোখ কপালে উঠে যায়, নিচের দিকে আর ফেরে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, খবরদার, যাদের কিনা আমার আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার ইসলাম ভালো লাগে না, আমার আলেমদেরকে ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, আনা কাতারিস সামাওয়াতি ওয়াল আরদ, বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবা? জাহান্নামে। প্যাকেট করে রেখেছি, কোথাও তো পালাবার জায়গা নাই, কোথাও যেতে পারবে না। আনা কাতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথাও পালাবার জায়গা নাই, কোথাও যেতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুরা। খবরদার, এই জমিনের মধ্যে অহংকার করে চলাচল করো না, দম্ভ করে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুরা। তুমি তো এমন যে তুমি তোমার পায়ের পদাঘাত দিয়ে আমার জমিনকেও দাবাই ফেলতে পারবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, এমন যে তুমি পায়ের পদাঘাত দিয়ে, পায়ের আঘাত করে আমার জমিনকেও দাবাই ফেলতে পারবা না। পারবেন নাকি আপনারা? পায়ের পদাঘাত দিয়ে জমিন দাবাই ফেলতে পারবেন? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এমন যে লাফ দিয়ে আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবা না। পায়ের পদাঘাত দিয়ে জমিনও দাবাই ফেলতে পারবা না, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবা না। তো এত লাফাও কেন? এত লাফাও কেন? একটু কম লাফাও, শক্তি একটু কম দেখাও। ফেরাউন শক্তি দেখিয়েছিল, কিন্তু পতন হয়েছে জিল্লতির মাধ্যমে। আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে এখনো শব্দ করতেছেন, শুরুতেই বলেছি শব্দ করা যাবে না, শব্দ করা যাবে না। তাহলে শব্দ করলে বক্তা তার আলোচনার ফ্লোর হারিয়ে ফেলে, ঠিক না? শব্দ করা যাবে না। যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আমি দেখেছি এই যে প্লে কার্ড কিংবা গলায় কার্ড ঝুলিয়ে রেখেছেন, আপনারা বাহিরে ঘুরন দিয়ে, তারপর যারা দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন তাদেরকে হাত বুলিয়ে দিয়ে, মাথায় হাত বুলিয়ে দিয়ে প্যান্ডেলের ভেতরে ঢোকায় নিয়ে আসেন। আপনার হাতগুলো আবার উঁচু করেন, হাত উঁচু করেন, মুট করেন, ছেড়ে দেন, আবার মুট করেন, আবার ছেড়ে দেন। একটু গরম হয়েছে? কথা বলেন, হয়েছে তো ইনশাআল্লাহ? হাত নামান। এই জন্য আমার ভাইয়ারা, এই জমিনের মধ্যে দম্ভ করে চলাচল করে কেউ টিকে থাকতে পারে না। অহংকার দেখিয়ে কেউ টিকে থাকতে পারে না। ক্ষমতার বড়াই করে কেউ টিকে থাকতে পারে না। ক্ষমতার অপব্যবহার করেছিল ফেরাউন, কিন্তু আল্লাহ পাক জুবানি দিতে দিতে জিল্লতির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না? ফেরাউন 24 বছরের তাগড়া জোয়ান। আমি ফেরাউনের হিস্ট্রি পড়লাম। 24 বছরের তাগড়া জোয়ান ক্ষমতা পেয়েছিল। সে ভেবেছে আমার মতো তাগড়া নওজোয়ান, রক্তগুলো এখনো টকবক করতেছে, আমার কেউ কি ক্ষমতা থেকে পতন করতে পারবে? 66 বছর টানা মিশরকে শাসন করেছিল। 90 বছরে ফেরাউনের ইন্তেকাল হয়েছে। মুসা আলাইহিস সালামকে অপমান করেছে, মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করেছে, মুসা আলাইহিস সালামকে অত্যাচার স্টিম রোলার চালিয়েছিল। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কখনো ধৈর্য হারা হয়ে যায়নি, বিচলিত হয়ে যায়নি।
কারণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জানে তার সাথে কে আছেন। আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন কে আছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার যখন সহ্য করতে পারে না, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হিজরতের অনুমতি দিলেন। যাও ফিলিস্তিনে হিজরত করো, হিজরত করো। ওই বাসার যে ফ্রিজ আছে, তারপর ওয়াল বেড আছে, তারপর ওয়াল শোকেস আছে, তারপর ড্রেসিং টেবিল আছে, তারপর কি আছে গরু বাল বাচ্চা বাছুর যা আছে সবকিছু নিয়ে তারপর কি করো, বাসা শিফট করো, ফিলিস্তিনে চলে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বাসা শিফট করার জন্য এক দেশ থেকে আরেক দেশে হিজরত করবে, তো যা আছে সবকিছু তো নিয়ে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন। সবকিছু নিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে যখন যাচ্ছিলেন, ফেরাউনের মন্ত্রী প্রধান উপদেষ্টা হামান দেখে বলে, ফেরাউন আপনি কি কাজ করতেছেন? মুসা আলাইহিস সালামকে হিজরত করার অনুমতি দিয়ে দিলেন, সে তো চলে যাচ্ছে, সে যদি ফিলিস্তিনে যে আপনার জন্য নতুন ঘাঁটি তৈরি করে নতুন কোন ষড়যন্ত্র করে ওই জায়গা থেকে তো আপনার কি করবে, সিংহাসন ঘায়েল করে ফেলবে। কাজেই মুসাকে ছেড়ে দেয়া যাবে না, যেতে দেয়া যাবে না। এবার ফেরাউন তার মন্ত্রী তার প্রধান উপদেষ্টা হামানের কথা মতো এই মুসা আলাইহিস সালামকে ধাওয়া করা শুরু করে দিলেন। ধাওয়া করতে করতে নীল দরিয়ার কাছাকাছি চলে গেল। তিন দিকে নীল দরিয়া, পেছন দিকে ফেরাউনের সৈন্যরা। মুসা আলাইহিস সালামের সৈন্যরা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। কি পেয়ে গিয়েছিলেন? ভয় পেয়ে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে বলল, মুসা পালাবার তো কোনো জায়গা নাই, তিন দিকে দরিয়া, পেছনে ফেরাউনের সৈন্যরা, কোথায় যাব? পালাবার তো কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? কথা বলেন, ভয় পেয়েছিলেন? মুসা আলাইহিস সালাম বলে, কাল্লা, কখনো নয়। ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, মুসা হাতের লাঠি দ্বারা নীল দরিয়া আঘাত করো। নীল দরিয়া আঘাত করা হলো, সাথে সাথে 12টা গোত্রের জন্য 12 লক্ষ মানুষের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দেদারসে রাস্তা পার হয়ে যাচ্ছেন। একেবারে নীল দরিয়া পার হয়ে গেলেন। পেছন দিকে ফেরাউনের সৈন্যরা আসছে, এসে দেখে রাস্তা তৈরি, কথা নাই বার্তা নাই। ভাবছে ওর বাপজান রাস্তা তৈরি করে দিছে, কথা নাই বার্তা নাই। নেমে পড়লো নীল দরিয়ার মাঝখানে। মাঝামাঝি যখন গেল, আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন, সাথে সাথে চুবানি দেওয়া শুরু হয়ে গেল। এক মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চুবানি দেওয়া শুরু হয়ে গেল। চুবানি দিতে দিতে, এই যুবক ভাইরা, এই এরকম করা যাবে না, প্লিজ একদম কিপ সাইলেন্ট। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার পার হয়ে গেলেন। ফেরাউনকে চুবানি দেওয়া শুরু করলো আল্লাহ তাআলা। চুবানি দিতে দিতে ফেরাউন নিচে যায়, উপরে ওঠে, নিচে যায়, উপরে ওঠে। ফেরাউন দেখে আর রক্ষা নাই, কারণ ফেরাউনও জানে ফেরাউনের রব যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? ফেরাউন ভালো করেই জানে ফেরাউন এত বছর রাজত্ব আর ক্ষমতার অপব্যবহার করেছে শুধুমাত্র একটা কারণে, কারণ মানুষের মুখ তালাবদ্ধ ছিল, মানুষের মুখ চুপ ছিল, মানুষ অন্যায়কে অন্যায় বলতো না, অত্যাচারকে অত্যাচার বলতো না, জুলুমকে জুলুম বলতো না, যার কারণে ফেরাউন তার এই রাজ্যের মধ্যে সে নিজেই একা শাসন করেছিল, সে নিজেই খোদাই দাবি করেছিল, শুধুমাত্র মানুষদের চুপ থাকার কারণে। ঠিক না? ফেরাউন নিচে যায়, উপরে ওঠে, দেখে আর রক্ষা নাই। এবার ফেরাউন বলে, একটু মাত্র থুতনি বাকি আছে, একটু মাত্র বাকি আছে। ঠোঁটটা একটু আকাশের দিক উঠায় বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান। তারপরও চুবাও কেন? তারপরও চুবাও কেন? আল্লাহ বলে, এখন এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদেরকে জাল দিয়েছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, অন্যায় করেছ, আজ তোমাকে ছাড়বো না। আজ তোরে শুধু মারবই না, তোরে আমি সুটকি বানায় ঝুলে রাখবো কিয়ামত পর্যন্ত। দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে, তোরে দেখেছো না, তারা ইতিহাস স্মরণ করে। ঠিক না? আজ এরকম ফেরাউনের বাচ্চারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদিও ফেরাউনে নাই, কিন্তু ফেরাউনের নাতি আর নাতনি এরা তো আছে। ও আপনারা যতই বলেন নাই, আমি বলবো আছে। ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের বংশধর নাতি আর নাতনিরা আছে না নাই?
আছে, খবরদার। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন।